বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি আলিঙ্গিরিতে। ওই আলিঙ্গিরির আসার কারণ হলো এখানকার অতি প্রাচীন মন্দির। ওই মন্দিরটা নাম হলো রাধা রাধা গোকুলানন্দজি মন্দির। তো চলো, এখানকার আসার কারণ হলো এখানকার আমাদের ভগবান কৃষ্ণ ওনার বাল্যকালের কিছু মহিমা তুলে ধরা আছে এখানে। আচ্ছা, আমরা তোমাদেরকে দেখাচ্ছি, আসো। তো আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের গেট। আমরা গেটে এখনো ঢুকিনি, সম্ভবত রাস্তায় আছি। আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করব। আর আজকে হলো জন্মাষ্টমী। জন্মাষ্টমীর উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়। এখানে অনুষ্ঠানের পর এখানে মাছ চলে, এখানে তো আমরা মন্দিরে প্রবেশ করবো এই মাত্র। মন্দিরটা খুব প্রাচীন মন্দির। আচ্ছা, এখানে কিছু মহিমা আছে। যে মহিমাটা হলো কেউ কিছু মানত করলে এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে মাছ ছাড়া হয়। ওই মাছগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আচ্ছা, আগে মন্দিরটার ভগবান কৃষ্ণর কিছু দর্শন করে নেই মুহূর্তগুলো। চলে আসো। এই সেই পুরনো প্রাচীন মন্দির। এই মন্দিরে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ভগবান কৃষ্ণর আচ্ছা, আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করব, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ আছেন। এখন সেই মন্দিরে এখন পুজো চলছে। মন্দিরের কিছু স্মৃতি তোমাদের তুলে ধরছি। আজকে তো জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। এই জন্মাষ্টমীতে এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। এখন পুজো হচ্ছে, ঢুকতে দেবে না আমাদের। বামন ঠাকুর একটু ব্যস্ত আছে, কথাও বলতে পারবেন না। তো এখানে পুজো হচ্ছেন, এরপরে এখানে ভোগ প্রসাদ নিবেদন হয়, রান্না হচ্ছে। আচ্ছা, আমরা ওই রান্নাঘরে তো ঢোকা নিষেধ এখন, তাও দূর থেকে আমরা তুলে ধরবো। তো আসো। এই সেই মহাপুরুর ভোগ লাগানো হচ্ছে এখানে, রান্নাও হচ্ছে এখানে। আচ্ছা, আমরা পুরো মন্দিরটা চারিপাশে তুলে ধরবো। এই মন্দিরের সবচেয়ে মেন হচ্ছে এখানে যে মানসিক করা হয়, মানসিকের জায়গাটায় নিয়ে যাব, যেখানে সবার মনস্কামনা পূর্ণ হলে যেসব জিনিস এখানে রাখা আছে। তো চলে আসো, তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে বন্ধুরা, তো আমরা ওই জায়গাটায় যাবো এখন। আচ্ছা, এই সেই পুকুর। এইখানে মানসিক যার পূরণ হয়, এইখানে মাছ ছাড়া হয়। এখানে একটা মাছ আছে বন্ধুরা, আমরা শুনেছি সেটা হলো 15 থেকে 20 কিলো, 20 থেকে 25 কিলোর মতন মাছ আছে। আর এখন
যে পুকুরে মানত করলে যে মাছ ছাড়া হয়, এই পুকুরের মাছগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখি আমরা কিছু খাবার দিয়ে মাছগুলোকে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা, এখন দেখি আসে কিনা। এইমাত্র বৃষ্টি হয়েছে, এই যে এসছে, একটা দুটো করে আসছে, কিন্তু এইমাত্র বৃষ্টিটা হয়েছে। তো বন্ধুরা, এই পুকুরের রহস্য আছে, এই দেখতে পাচ্ছেন চলে এসছে এই যে। তো বন্ধুরা, এই পুকুরে একটা রহস্য আছে। রহস্য হলো যে এখানকার এগুলো মানত করা মাছ। আচ্ছা, এখানে বন্যা হয়েছিল, এই এলাকায় বন্যা হয়েছিল। এই বন্যার জন্য এখানকার একটা মাছ বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, ওই মাছটা বেরিয়ে যাওয়ায় একজন জাল মেরেছিল। ওই জাল মারতে এই মাছটা জালে ধরা দেয়, ধরা দিয়েছিল। আচ্ছা, তারপরে ওই লোকটা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। যখন মানে কাঁটায় উঠানো হয় মাপার জন্য, ওর ওজনেই আসছে না, দিয়ে উনি আবার ছেড়ে দেয় বা কি করে আমরা জানি না, ওটা একটা রহস্যই থেকে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাছগুলো, ওদের এত বড় মাছগুলো তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইখানে মেলা হয় অগ্রহায়ণ মাসে, 12 দিন ধরে মেলা হয়। মেলা খুব বড় মেলা হয় এখানকার। রাজ উৎসবের জন্য পালন করা, রাসলীলার উৎসবের জন্য পালন করা হয়। তো খুব বড় ভক্তি চেয়ে নিচ্ছি, ভুল হয়েছে আমার। এখানে মেলাটা বসে শ্রাবণ মাসে নয়, অগ্রহায়ণ মাসে মেলাটা বসে, 15 থেকে 20 দিন।